ওই যে দেখাও, এই যে ভিতরে দেখাও, এই যে অলওয়েজ এরকম একবার ঝাঁকে ঝাঁকে কামরাঙ্গা ধরে। এটা হচ্ছে 12 মাসি লেবুর গাছ। এই যে একটা, এই যে একটা, এই যে একটা, এই যে একটা। আসসালামু আলাইকুম, রায়হান পারুল ব্লগ পেজ থেকে আপনাদেরকে স্বাগতম। আমি হচ্ছে এর আগের দিন হচ্ছে আমি আপনাদেরকে সবাইকে আমার পুরো ছাদ বাগান দেখাইছিলাম। এখন আমি আমার বাড়ির সামনে যেই হচ্ছে কতগুলা গাছ লাগাইছি, আমি আসেন আপনাদেরকে দেখাই। এখান থেকে শুরু করব। হ্যাঁ, এটা তো এমনি একটা গাছ। এমনি গাছ না, এটা হচ্ছে তুত গাছ। রেশম গাছ, রেশম। শোনো, আমি অনেকগুলা গাছের নাম জানি না। হ্যাঁ, অনেকগুলা গাছের নাম জানি না। হ্যাঁ, দর্শক আপনারাও কিছু মনে করবেন না, যে গাছের নাম জানি না আপনারা একটু কমেন্টে আমাকে হ্যাঁ, জানাবেন। এটা হচ্ছে রেশম গাছ, এই যে। এই গাছটা আসলে আমি জানতাম না। হ্যাঁ, হ্যাঁ, তো যাই হোক, রেশম গাছ। এই যে এখানে একটা গাছ দেখতেছেন, এটা সবাই জানেন, এটা সেই বিখ্যাত রাজশাহীর আম গাছ। এদিকে একটু এখনো পরিষ্কার করা হয়নি, যদিও একটু কষ্ট হবে হাঁটতে। যে এই গাছের কাঁঠাল যে মিষ্টি, যে স্বাদ, মানে যে কেউ একবার খাইলে বলবে এত স্বাদ কে। আসলে আমি আমাদের গাছ দেখে বলতেছি না, ও মানে অসাধারণ এই গাছটার ফলটা মিষ্টি। এইটা হচ্ছে আরেকটা একটা কাঁঠাল গাছ। এই যে এই গাছটা দেখতেছেন, এটা হচ্ছে লেবু গাছ, মানে দেশি লেবু যেটা। এই যে দেখেন এখানে, এটা হচ্ছে 12 মাসি কিন্তু। এটা হচ্ছে 12 মাসি। এই যে দুই একটা ফল ধরছে, যদিও পড়ে গেছে অনেকগুলা। এই যে এখানে দেখেন, এখানে দেখান, এই যে এখানে আরেকটা। হ্যাঁ, তো এরকম বেশ কয়েকটা আছে, যদিও কাটা যুক্ত গাছ। তো এই যে এই পাশে দেখান, এই যে এখানে, এই যে এখানে আরেকটা। এই পাশে আরেকটু দেখাও, মানে ওখানে শুধু দুই তিনটা না, এই যে দেখাও। এটা হচ্ছে 12 মাসি লেবুর গাছ। এই যে একটা, এই যে একটা, এই যে একটা, এই যে একটা, ওই যে একটা। হ্যাঁ, এরকম পুরো গাছে, ওই যে এই পাশে দেখাও। এই যে মানে পুরো গাছে এটাতে এত পরিমাণে লেবু আসে, খেয়ে শেষ করা যায় না। এটা কিন্তু বেশি বড় হয় না, সাইজে এতটুকুই হয়, মানে ছোটই হয়। এটা হচ্ছে দেশি লেবু যেটা বলে। এদিকে একটু দেখাও। এটা হচ্ছে আমাদের এলাকায় এটাকে হচ্ছে কামরাঙ্গার গাছ বলে। আপনাদের এলাকায় কি বলে আমি জানি না, একটু কমেন্টে সবাই কিন্তু জানাবেন যে আপনাদের এলাকায় কার কোন, মানে কোন কোন এলাকায় কি বলে এই গাছটাকে। এটা হচ্ছে কামরাঙ্গার গাছ। এটাও কিন্তু 12 মাসি, এটাও 12 মাসি। ওই যে দেখাও, এই যে ভিতরে দেখাও, এই যে অলওয়েজ এরকম একবার ঝাঁকে ঝাঁকে কামরাঙ্গা ধরে। এখনো যদি এটা বড় হয়নি, কিছুদিন আগেই কিন্তু শেষ হয়েছে। অনেক বড় বড় হয়েছিল একবারে, মানে খেয়ে শেষ করার মতো না, এত ফল আসছিল। মাশাআল্লাহ, আল্লাহর রহমতে অনেক ফলন আসছিল। শেষ হওয়ার সাথে সাথে আবার কিন্তু কামরাঙ্গা ধরছে গাছটাতে। এখন এই পাশে যদি, ওই পাশে যাওয়ার কোনো স্কোপ নাই। হ্যাঁ, এই পাশে যদি দেখা, এই পাশে আম গাছ, কিন্তু বেশিরভাগই আম গাছ। আর ওটা হচ্ছে তেঁতুল গাছ। তেঁতুল গাছ, হ্যাঁ, এটা তেঁতুল গাছ। এটা হচ্ছে তেঁতুল গাছ। এখানে দুই তিনটা ফুলের গাছ আছে। দেখা, দেখাইছো, দুই তিনটা ফুলের গাছ আছে। আর ওইদিকে আসো, এই যে এই গাছটা দেখতেছেন, এই গাছটাও কিন্তু তেঁতুল। না, এটা তেঁতুল গাছ না। এটা কি গাছ? এটা গাছের নাম যে কি আমি নিজেও জানি না। মানে অনেক গাছ আছে, আমরা হচ্ছে নাম জানি না। অনেক গাছ আছে, নাম জানি না। থাকে না যে শখে তবে একটা ফল গাছ। ধরছে একটা, এই যে হ্যাঁ, দেখো। এটা যে কি গাছ আমি নিজেও জানি না। এই যে ফলগুলা, এই একটা না তো, এটা তো অনেকগুলো ফল আছে। দেখি মাঝে মাঝে এই যে বাচ্চা কাচ্চাগুলো পুরাই খায়। হ্যাঁ, এই যে এখানে দেখাও, এখানে আরেকটা আমাদের লেবু গাছ। এই যে দেখাও, এই যে এটা কিন্তু মানে মোটামুটি বেশি বড় হয় না। এগুলো সব 12 মাসি, সব 12 মাসি। এগুলা সব একবারে সবই 12 মাসি গাছ, ম্যাক্সিমাম গাছে 12 মাসি। এই যে দেখাও, এই যে মানে পুরা গাছেই এরকম করে লেবু ধরে, এরকম করে লেবু ধরে পুরা গাছে। এটা তো আপনারা সবাই জানেন, এটা হচ্ছে ডাব, নারকেল গাছ। ডাব গাছ বলে না নারকেল গাছ বলে, যাই হোক, কিন্তু নারকেল ধরে আর কি। আর এটা 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 রিসেন্টলি লাগানো হয়েছে, এই গাছটাকে রিসেন্টলি লাগানো হয়েছে। এটা হাড়িভাঙ্গা আম। এদিকে দেখাও, এটা হচ্ছে ফুল গাছ। আর এটা হচ্ছে আমাদের সুপারি গাছ। এখানে দুইটা এই যে এটা পুরো সাইডটাতে, এটাতে সুপারি গাছ দেয়া আছে। মাঝখানে এই গাছটার নাম কে বলতে পারবে? এই গাছটার নাম কে বলতে পারবে? হ্যাঁ, এই গাছটার নামও আমি জানি না। এই গাছটার নামও আমি জানি না। এই গাছটার নাম কে কে বলতে পারবে আপনারা কিন্তু কমেন্টে জানাবেন অবশ্যই। আর এটা তো জানেনই, এটা হচ্ছে আতা গাছ। এটা আমাদের আতা গাছ। আর এদিকে দেখাও, এদিকে দেখাও, এটা হচ্ছে লিচু গাছ। এটা লিচু গাছ না, কি গাছ? এটা হচ্ছে সবেদা। ও সরি সরি সরি, হ্যাঁ, লিচু গাছের দেখে। হ্যাঁ, এই লিচু গাছ তার পাশেরটা। আচ্ছা, এই যে এটা হচ্ছে সবেদা গাছ। হ্যাঁ, আমার মাঝে মাঝে মিস্টেক হয়। আমি কিন্তু শুরুতেই বলছি যে আমি হচ্ছে অনেক গাছের নাম জানি না, বাট মানে ফলগুলো দেখলে বুঝতে পারি। এটা হচ্ছে আমাদের সবেদা গাছ।
আপনাদের এলাকায় কি বলে আমি জানি না, আমাদের ভাষা আমাদের এদিকে সবেদা বলে। এটা হচ্ছে আমাদের লিচু গাছ। এইখানে মাশাআল্লাহ মোটামুটি মানে আর বাইরে থেকে কিনে খেতে হয় না লিচু, লিচুর সিজন আসলে বাইরে থেকে কিনে খেতে হয় না। এদিকে যদি আমি আরেকটু দেখাই, আসুন। এই যে এদিকে দেখাও, এখানে কিন্তু মরিচ গাছ চাষ করা হয়েছে, মরিচ গাছ। এখানে কিন্তু অনেকগুলো মরিচ গাছ। হ্যাঁ, বাইরে থেকে যেন মরিচ না কিনতে হয় এরকম একটা অবস্থা আমাদের। বাইরে থেকে মরিচ কিনতে হয় না। আর এটা হচ্ছে ওই লেবু গাছ, কিন্তু যে লেবুটা দেখাইলাম ওটা হচ্ছে দেশি লেবু। আর এটা হচ্ছে লেবুটা মানে জাম্বুরা আছে না, জাম্বুরার মতো এত বড় বড় হয় লেবুটা দুইটাই। এই পাশে তো দেখতেই পাচ্ছেন কলা গাছ। এই পাশে দেখাও, এই পাশে আরো কয়েকটা গাছ দেখাও। এই পাশে কয়েকটা আরো গাছ দেখাই আমি। এই যে দেখাও, এই যে এটাও কিন্তু লেবু গাছ, এটাও দেশি লেবু, এটাও দেশি লেবু, এটা 12 মাসি। মানে আমি যে আমাদের বাসায় যে কয়েকটা ফলের গাছ আছে ম্যাক্সিমামই হচ্ছে 12 মাসি, 12 মাসেই হচ্ছে আমরা খেতে পারি ফলগুলা। এই যে এখানে আসো, এই পাশে তো দেখাই নাই। এই যে এটা কিন্তু আমড়া গাছ, এটা কিন্তু আমড়ার গাছ, এটা আমড়ার গাছ। আর এটা হচ্ছে বেলের গাছ, বেল। মানে আপনাদের এলাকায় কি বলে আমি বারবার করে বলতেছি, আমাকে একটু কমেন্ট করে জানায়েন। এইটা হচ্ছে বেল গাছ। হ্যাঁ, আর এই পাশে দেখাও, এই পাশে আবার নতুন করে গাছ লাগানো হয়েছে, সাজনা গাছ, পুঁই শাক, আম গাছ, হ্যাঁ বিভিন্ন ধরনের গাছ লাগানো হয়েছে। আরো এটাতে পুরাটাতেই গাছ লাগানো হবে। এই যে এই জায়গাটা দেখতেছেন, এটাতে পুরাটাতে আমরা হচ্ছে গাছ লাগাবো, পুরোটাতেই গাছ লাগাবো। আর একটা মজার বিষয় হচ্ছে এখানে দেখা, এই গাছটা, এই যে এই গাছটা একটু দেখাও। এটা হচ্ছে চেরি গাছ, চেরি ফল। মানে যে চেরি, আবার হচ্ছে ওই চেরি ফল না, আরেকটা চেরি ফল আছে না, এই চেরি ফলটা কিন্তু না, এটা হচ্ছে ছোট ছোট। আমি যদি ফলটা দেখাই, যদি একটা ফল দেখাই, এই যে এরকম, এই যে এরকম, এটা হচ্ছে একবারে এমন করে পাকে লাল টসটসা হয়। আর ফলটা খেতে যা মিষ্টি, মানে অসাধারণ, না খেলে বুঝতে পারবে না। কারো খেতে মন চাইলে আসতে পারেন আমাদের বাসায়, সমস্যা নেই। আর এখানে এই যে এখানে আমরা হচ্ছে পুঁই শাক লাগাইছি বাসায় খাওয়ার জন্য, একটুও জমি ফেলে রাখিনি। আরেকটা বিষয়, আমাদের বাসায় অনেক ওষুধি গাছ আছে ছাদে, এর আগে আমি দেখাইছি। এই গাছটা দেখাও, এই গাছটার ফলগুলা দেখাও। এটার ফল বলো, এটার ফল বলেন, পাতা বলেন, হ্যাঁ ফল পাতা বা এইটা বলেন ছালটা, এটাও কাজে লাগে। আবার এই যে গাছের যে শিকড়, শিকড় যেটা, এটাও কিন্তু কাজে লাগে। মানে ওষুধি গাছ, এক এক কথায় এর মানে একটা অংশ ফেলে দেওয়ার মতো না, এটা পুরা পুরা গাছটাই হচ্ছে কোনো না কোনো ওষুধের কাজে লাগে। এদিকে যদি দেখাই, এটা হচ্ছে আমাদের মশলা গাছ, এটা হচ্ছে আমাদের মশলা গাছ। মানে কি মশলা আপনাদের কাছে কি মনে হচ্ছে? অনেকে বলবেন যে এখন তেজপাতা, আসলে কিন্তু তেজপাতা না। হ্যাঁ, এটা হচ্ছে গরম মশলা থাকে না একটা ফল, ওই ফলের গাছ এইটা। আর এটা যদি দেখাই, এটা হচ্ছে, কে কে জানেন এটা কি গাছ বলেন, আপনাদের উপরে ছেড়ে দিই। এটা হচ্ছে করমচার গাছ। এটার ফল তো অসাধারণ। আর করমচার যদি হচ্ছে আরো যদি আচার করা যায়, আমি এবার আচার করতে চাইছিলাম, যাই হোক করতে পারিনি। নেক্সট টাইম আপনাদেরকে আমি এই গাছের ফল দিয়ে আমি আচার বানাই দেখাবো, অনেক সুস্বাদু করে। আচ্ছা, এখন হচ্ছে কথা হচ্ছে আরো কিছু গাছ আছে, আমার ময়লা লেগে গেছে। আরো কিছু গাছ আছে, আরো অনেক গাছ আছে, কিছু না অনেক গাছ আছে, যেটা হচ্ছে মানে পুরো একটা ভিডিওতে তো দেখানো সম্ভব না, অনেক লং টাইম হয়ে যাবে। নেক্সট ভিডিওতে আমি আরো আমাদের সব মানে যত সব গাছ আছে আমি সবাইকে দেখাবো। এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।